টন 30 টন খাবার বেচে সেই ডিলার কোনোদিনও টাকা উৎপাদন করতে পারবে না। যারা 300 400 500 টন যারা ফিড বিক্রি করে সে 20 লক্ষ টাকা লস দেওয়ার পরে আমি এখন গার্মেন্টসে চাকরি। ভাই ভিডিওটা ঠেলা দিয়েন না। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা এই মুরগির সেক্টরে সাথে জড়িত, যারা মুরগি উৎপাদন করে লালন পালন করে, তাদের জন্য হলো 5টা মিনিট সময় দিয়ে ভিডিওটা একটু শুনেন, ভিডিওটা একটু দেখেন, তাতে তাদের উপকৃত হবে বা তাদেরকে ভিডিওটা একটু শেয়ার করে দেন। আজকে 2025 সাল চলতেছে, 2022 সালে আমি পোলট্রি সেক্টরে প্রায় 20 লক্ষ টাকা লস দেওয়ার পরে আমি এখন গার্মেন্টসে চাকরি করি। আমি তখন থেকে এই ব্যবসা বাদ দিছি। এখন আমার বিজনেস নাই, আমার ব্যবসা বাণিজ্য নাই, কাছে টাকা পয়সা নাই, আমি রোজ এনে রোজ খাই, এরকম একটা সিচুয়েশনে আমি আছি। একসময় আমারও কিন্তু ব্যবসা বাণিজ্য ছিল। এই পোলট্রি সেক্টরে বিজনেস করে টাকা লাভ করা খুবই টাফ। এটা সাধারণ খামারির জন্য কোনোদিনও এই ব্যবসা না। এটা হলো ব্যবসা কাদের কোম্পানি প্লাস হলো যে ডিলার প্রতি মাসে 20 টন 30 টন খাবার বেচে সেই ডিলার কোনোদিনও টাকা উৎপাদন করতে পারবে না। যারা 300 400 500 টন যারা ফিড বিক্রি করে সেই ডিলাররা ভাই কোটিপতি হইতেছে, কারণ তাদের কমিশনটা অনেক বড়। তারা আপনাদেরকে চাপ দিয়ে মুরগি উৎপাদন করার জন্য আপনাদেরকে ডিলাররা চাপ দেয়, কোম্পানি কখনোই চাপ দেয় না। আপনারা কোম্পানির ড্রাইভার কখনো দিয়ে না, কোম্পানি সিন্ডিকেট করতেছে। ডিলার, আমিও একটা ডিলার ছিলাম। আমি বাংলাদেশের অনেক সুনামধন্য একটা পোলট্রি সেক্টরে সুনামধন্য নাম নিয়ে যারা বিজনেস করেছে তাদের ভিতরে আমি একটা ডিলার ছিলাম। আমি নাহার এগ্রো কোম্পানির ডিলার ছিলাম। নাহার থেকে আমার নামে ছোটোখাটো একটা কম পেলোনা আছে। আমি নাহারে 20 টন ফিড বিক্রি করে আমি বেশি টাকা কমিশন পাই না, কিন্তু 400-500 টন কিন্তু তারা খুব বেচে। ভাই এখন যে 140 টাকা কেজি মুরগি যারা উৎপাদন করতে মানে বিক্রি করতেছে, তাদের বাচ্চা দামে 60 টাকা, একটা বাচ্চার দাম 60 টাকা, আর 1 কেজি মুরগি আপনি পাইতেছেন 140 টাকায়। ভাবা যায়? সাথে 3 কেজি খাবার আছে, তার দাম 210 টাকা। ভাবা যায় ভাই? সাথে মেডিসিন আছে, মুরগির মর্টালিটি আছে, মুরগি মরে যায়, সেই দায়ভারটা কে নেবে? এখন এই জায়গায় আমি কোম্পানির দোষ কখনো দোষারোপ করি না, আমি সম্পূর্ণ দোষ আমার নিজের। যে খামারি ভাই বোনরা আছে তাদের দোষ দিই, ডিলারদের, যে ডিলাররা আমাদেরকে চাপ দেয়, তোমার নিতে হবে, তুমি কেন নিবা না, আমার মাসিক টার্গেট আছে, আমার ফিড বিক্রি সেলের টার্গেট আছে, তারাই আমাদেরকে এই চাপগুলা দেয়। ভাই আপনার আত্মীয় স্বজন যদি থাকে তাদের জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। তারা সিদ্ধান্ত নিয়েছে 1 মে থেকে সম্পূর্ণ মুরগি মাংস ডিম উৎপাদন বন্ধ করার জন্য একেবারে রাইট সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই সেক্টরে আমি 22 লাখ টাকা লস দিয়ে আজকে আমি পথের ফকির। আমি চাই না দ্বিতীয়তে আর কেউ এরকম পথের ফকির হোক। আমি কোম্পানির দোষ দিই না, এই জন্যই আমার দোষ দিই কেন জানেন ভাই? প্রত্যেকটা কোম্পানি চায় যে তারা বিজনেস করুক, লক্ষ লক্ষ টাকা ইনকাম করুক, এটা তো বাস্তব। এখন যদি 60 টাকা রেট দিল একটা বাচ্চা, আমি যদি না নেই, কোম্পানি 6 টাকায় বিক্রি করতে বাধ্য। কেন নিলাম আমি 60 টাকার বাচ্চা? 60 টাকা করে আমি বাচ্চা নিতাম না। এখন এসে কোম্পানি 6 টাকা করে বিক্রি করতো। ভাই কোম্পানি যখন বাচ্চা সেল না করতে পারে ওদের মাথা ঠিক থাকে না। যা শুধু খালি আপনি গাড়ি ভাড়া দিলেই বাচ্চা আপনার বাসায় পৌঁছাবে, এমন বাচ্চাও আমি কিনছি, কিন্তু আমি লাভ করতে পারিনি। ভাই তাই জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য, ইনশাল্লাহ দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, টাটা, আল্লাহ হাফেজ।